আরে রাজার দোকান দেখতেছি। রাজা, কি খবর বড় ভাই? বসেন বসেন। তুই দোকান দিলু কবে? এই তো ভাই নতুন দোকান দিছি। নতুন দোকান দিছিস, ভালোই হয়েছে। হুম। পেঁয়াজও দেখতেছি, সিঙ্গারা গরম গরম। হ্যাঁ সবই তো গরম গরম ভাই, লাগবে নাকি দেবো? হ্যাঁ। দে, দুটো পেঁয়াজও দে। বলেন ভাই। বেচা কিনা ভালোই হয়, হ্যাঁ? হয় ভাই, মোটামুটি ভালোই হয়। রাজা, কোন? ব্যবসায় সফল হওয়ার প্রথম নীতিই হচ্ছে ভালো ব্যবহার। এই যে আমি আসলাম, আসার সাথে সাথে তুই কি করলু? তোর টুলটা আমাকে বসার জন্য দিলু। হ্যাঁ, এটা খুবই ভালো ব্যবহার। হ্যাঁ ভাই, চেষ্টা করি তো। তো আর কি কি করলি পরে আমি ব্যবসা উন্নতি করতে পারবো ভাই? এটা তো খুব সহজ এবং খুব কঠিন ব্যাপার। শোন, সর্বপ্রথম ধৈর্য, ধৈর্য আর ধৈর্য। ধৈর্যের শেষ নেই ব্যবসার উন্নতির লক্ষ্যে। ভাই ধৈর্য তো আমার অনেক আছে, আপনি খালি বুদ্ধিটা দেন কি করতে হবে। বুদ্ধিহাটটা বাকি দেবো। বেশি বেশি করে বাকি দিতে হবে, তাই তো? হ্যাঁ, বেশি বেশি করে বাকি দেবো। দিলে পরে তোর কাস্টমার ধরা থাকবে, বুঝছিস? মানে কাস্টমার ধরা থাকবে। সেহেতু বাকি বেশি বেশি দেবো। এতে করে কাস্টমার ঘুরে ফিরে তোর থেকে মাল নেবে, তোর ব্যবসা মানুষজন বাড়বে, ক্রেতা বাড়বে। কারণ তুই যে বাকি দিস, এর কারণে তোর এখানে ভিড় হবে, মানুষজন করতেই লেগে, বুঝছিস? খুব সুন্দর পেঁয়াজু বানাইছিস রাজা। এলে খুচরা টাকা পয়সা তো কাছে নেই, লে রাখে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আপনি তো বুদ্ধিটা ভালোই দিচ্ছেন। তো হচ্ছে কি, আপনি একটু দোয়া করে দিন যাতে ব্যবসাটা আরো উন্নতি করতে পারি, বুঝছেন? যাতে বেশি বেশি করে বাকি দিতে পারি, আরো মনে করেন যে বেশি বেশি করে আমার মানুষ কি খাতে পারে আরো। হ্যাঁ হ্যাঁ, তোর যে ব্যবহার আচার দেখলাম, তোর এই জায়গায় কিছুক্ষণের মধ্যে দেখবো এই পেঁয়াজ মেয়াজ সব শেষ হয়ে যাবে। মানে লোকজন ভরে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি বেশি বেশি করে দোয়া করে দেন ভাই, যাতে মনে করেন যে আরো বেশি বেশি পরিমাণে মনে করেন যে সেল হয়, বুঝছেন? হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ যান, লেগে রাখুন। সারাদিন তো ভালোই বেচলাম, এই কয় টাকা হয়েছে? কি রে শালা, ফিরোজ ভাইয়ের কথা শুনে তো মনে করলাম যে গাদি টেকা সেল হবে নি দিন। যদি 5,000 টাকার মাল কিনিলে আসি, এখন 200-300 টাকা বেচা লাগতেছে। আসল কথা বাকির নামই হলি ফাঁকি। এখন তো দেখতেছি আমার ভিটি মিটি বেশি আসি, আমার দোকানদারি করা লাগবে নি, এত টাকা কে তুলবো না আমি। মাথায় কাজ করছে না।